এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য নতুন 2026-এর জানুয়ারিতেই প্রকাশিত দুটি প্র্যাকটিস সেট। এই দুটোই বাংলা ভাষায় প্র্যাকটিস সেট এবং ব্যাখ্যা আকারে, অর্থাৎ পুরোপুরি ব্যাখ্যা সহ প্র্যাকটিস সেট। আমার বাঁ দিকে রয়েছে মন্ডল প্রকাশনের ডাব্লিউবিসিএস প্রিলিমস উইনার এবং ডান দিকে রয়েছে পাঠশালা এডুকেয়ারে মাস্টার স্ট্রোক ডাব্লিউবিসিএস প্রিলিমস। দেখতেই পাচ্ছ, এক্ষেত্রে যেমন 42টা রয়েছে প্র্যাকটিস সেট, যার মধ্যে আমরা দেখতে পাবো বিগত বছর রয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে। এখানেও লেখা রয়েছে 40টা, যার মধ্যে বিগত বছর রয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে। এবং দুটো বইয়ের ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট করা আছে। তোমরা যদি মনে করো এই বইগুলো বা এইগুলোর মধ্যে কোনো একটি বই আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, নিচে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টও দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে উল্লেখ করা থাকবে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। সেই প্রসঙ্গে এখানে দামগুলো উল্লেখ করা দরকার। প্রিলিমস উইনারের দাম করা হয়েছে 699, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ডিসকাউন্ট দিয়ে কীরকম পড়বে আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, নিচেই দেখবে নাম্বার রয়েছে। আর মাস্টার স্ট্রোক প্রিলিমসের ক্ষেত্রে দেখতে গেলে দাম করা হয়েছে 580, এটারও তোমরা দেখতে পাবে কীরকম কি প্রাইস রয়েছে, আমরা বলে দেবো। আর যেমনটা বলছিলাম, এই দুটো বই কিন্তু নতুন এডিশন। যেমন এখানে দেখতে পাবে, এই যে জানুয়ারি 2026 699 দাম বললাম। আর এখানে যদি আমরা আসি, এই যে জানুয়ারি 2026 580। দুটো বইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ বাংলা ভাষা, যাতে প্রিলিমস বাংলা ভাষাতেও দেওয়া যায়, বাংলা ভাষাতেই রয়েছে। এবং যেমনটা বললাম, ব্যাখ্যা করে, সুন্দর করে ব্যাখ্যা করে কারেন্ট অ্যাফেয়ার্স সহ কিন্তু রয়েছে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি নজর স্টাডিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। এই দুটো বই নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও পরে করব সময় বের করে। এখন একটা ভিডিওতেই দুটো বই সম্পর্কে আমরা খানিকটা দেখে নিচ্ছি। শুরু করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস উইনার দিয়ে। মন্ডল প্রকাশনীর অর্থাৎ কার্তিক চন্দ্র মন্ডলের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার, তার 6th এডিশন আমরা দেখছি। একদম নতুন প্রকাশিত বই। এখানে যেমন দেখতেই পাচ্ছ 42টা প্র্যাকটিস সেট লেখা রয়েছে, অ্যাকচুয়ালি 43টা হবে, 43, কারণ 13 বছরের প্রিভিয়াস ইয়ার্স আর 30টা প্র্যাকটিস সেট ভেতরে আমরা দেখতে পাবো। ঠিক আছে। এবং বইটার সাইজ যদি আমরা দেখি, বেশ মোটা একটি বই, এবং পেছনে বইটার বৈশিষ্ট্য আর অনেক কিছু উল্লেখ করা আছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে এগুলো পড়তে পারো। 699 দাম, যেমনটা একটু আগে আমরা বললাম, আমাদের কাছে বইটা পেয়ে যাবে ভালোভাবে। এবার ভেতরের সূচিপত্রে আমরা চলে আসছি। ঠিক আছে। এডিটার্স যারা রয়েছেন তাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে। এই বইটার ক্ষেত্রে যেমনটা দেখতে পাবো যে প্রথমে 2023 আর 22 সালের প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে রয়েছে, আর বাকি যে অংশটা প্রিভিয়াস ইয়ার্স 2011 থেকে দেখতে গেলে 2021 অব্দি, সেটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে। ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ এখানে ইংলিশ প্রথমে রয়েছে, তার বিভিন্ন চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার এখানে ভাগ করা আছে। ঠিক আছে। ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ইডিয়মস এইভাবে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, ভূগোল, তার মধ্যে ভারতের ভূগোল এখানে রয়েছে। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, ভূগোলের বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু এখানে রয়েছে। আবারও বলবো, 1080 করে ভিডিওটা দেখলে এবং একটু জুম করে প্রয়োজন মনে করলে ভালোভাবে সব বুঝতে পারবে। ঠিক আছে। ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্য, সময় ইত্যাদি এরকম বিভিন্ন অধ্যায় রয়েছে। একরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অধ্যায় ধরে প্রিভিয়াস ইয়ার্সগুলোকেই চ্যাপ্টার ওয়াইজ ভাবে এখানে ভাগ করা আছে। তা ভারতীয় ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অধ্যায়ে ভাগ করা আছে। পরের পাতে আমরা চলে আসলাম। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা ইতিহাসের একটি অংশ, সেটা এখানে হয়ে যাচ্ছে। তা ভারতের রাজনীতি, ইন্ডিয়ান পলিটিক্স, তার বিভিন্ন অধ্যায় ধরে রয়েছে। ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, বিভিন্ন অধ্যায় দেখতে পাচ্ছ, কৃষি, অর্থনীতি ইত্যাদি। তারপর সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টার, যেমন জীববিদ্যার ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে রয়েছে, রসায়নবিদ্যার ক্ষেত্রে রয়েছে, এবং গণিত, স্বাভাবিক গণিত থাকবে, এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং বলতে পারো, সেই অংশটাও কিন্তু এখানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছি কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের একটা অংশ এখানে রয়েছে। তারপর এখানে প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাচ্ছ, 30টা প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আমরা ইউনিক দেখতে পাবো, পরীক্ষার সময় যখন তোমাদের প্রশ্নপত্র দেখতে পাবে চোখের সামনে, সেখানে কিন্তু বিভিন্ন যে অধ্যায়গুলো বা বিভিন্ন সাবজেক্টকে একসঙ্গে মিলিয়ে থাকবে। ঠিক আছে। এখানেও কিন্তু সেই বিষয়টি ফলো করা হয়েছে। আমি একটু পরে তোমাদের দেখাবো যে সব বিভিন্ন বিষয়গুলোকে মিলিয়ে রয়েছে, এক্স্যাক্টলি এক্সামে যেরকম হয়। মানে এমন না যে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে হয়। হ্যাঁ, ইংরেজি পোর্শনটা প্রথমে থাকে, তাই ইংরেজি অংশটা প্রথমে যেমনটা থাকা তেমন থাকছে, কিন্তু বাকি অংশগুলোতে তুমি আগে ভূগোল, ইতিহাস, সায়েন্স সব একসাথে মিলিয়ে রয়েছে অঙ্ক, যেমনটা হওয়ার কথা। ঠিক আছে। প্রিলিমসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা কিন্তু এখানে ফলো করা হয়েছে।
আর আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 2025 সপ্তাহে কিন্তু আপডেট করা আছে জুলাই 2024 থেকে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রিলিমস, বা আরো ভালো করে বলতে গেলে WBCS প্রিলিমিনারি উইনার মন্ডল প্রকাশনী, সেটা সূচিপত্র আমরা দেখলাম। তো প্রথমে 23 সাল এবং 22 সালের প্রিভিয়াস ইয়ার্স দুটো প্রথমে দেওয়া রয়েছে, এবং তার যে নাম্বার অফ কোশ্চেন্স, কোন অংশতে কিরকম প্রশ্ন এসেছিল, ট্রেন্ড অ্যানালিসিস, শুধুমাত্র 23 সালেরটা সেটা এখানে দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাবে রয়েছে, নিচে কিন্তু আনসার বা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে এক্সপ্লেনেশন সহ, দেখতে পাচ্ছ। এই বিষয়টা 2 বছরের ক্ষেত্রে রয়েছে, 23 এবং 22। আমি তোমাদের এখানে সব দেখাচ্ছি, যে ইন্ডিয়ান হিস্ট্রি বিভিন্ন প্রশ্ন সুন্দর করে বাংলাতেই কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর জেনারেল ইন্টেলিজেন্স এখানে রয়েছে, ঠিক আছে, অ্যারিথমেটিক এখানে রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স যা থাকে, ঠিক আছে, সেইভাবে 200 নম্বর কিন্তু কমপ্লিট হচ্ছে সব অংশে মিলিয়ে। তবে একই রকমভাবে 2022-এর ক্ষেত্রে এই বিষয়টা ফলো করা হয়েছে। 22 সালের ট্রেন্ড অ্যানালিসিস একই রকমভাবে বিভিন্ন সাবজেক্ট ধরে প্রশ্ন এবং নিচে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন করা আছে। এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইতিহাস, সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এই বিষয়টা 2 বছরের ক্ষেত্রে 23 এবং 22, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, জিআই অ্যান্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হয়ে গেল। তারপর এখান থেকে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে অধ্যায় ভিত্তিকভাবে আমরা দেখতে পাবো 2011 সাল থেকে 2021 সাল অব্দি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই যে এখানে পুরো ট্রেন্ড অ্যানালিসিস করা আছে, দেখতে পাবো 2011 থেকে 2021 অব্দি। 22 আর 23 ইতিমধ্যে আমরা দেখলাম। এইভাবে বিভিন্ন অধ্যায় ধরে, যেমন ইংরেজির মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেমনটা তোমরা একটু আগে সূচিপত্র দেখলে, পুরো ব্যাখ্যা সমেত সুন্দর করে দেওয়া রয়েছে। আর বিভিন্ন সালগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, ঠিক আছে। দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তো যেমনটা বললাম এটার উপর আলাদা করে একটা ভিডিও আমি করব, সেখানে আরো ভালো করে পরে তোমাদের দেখাবো। আজকে এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, দুটো বইকে একসঙ্গে তুলনা করে দেখাচ্ছি। একরকমভাবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, বিশেষজ্ঞ শিক্ষক, যেমনটা মন্ডল প্রকাশনী বইগুলোতে থাকে। ইতিমধ্যে এই চ্যানেলে আমরা মেন্সের ক্ষেত্রে 2টো বই নিয়ে ভিডিও করেছি, এখানে আমি জাস্ট একবার উল্লেখ করে দিচ্ছি, তোমরা না দেখে দেখবে দেখতে পারো। জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফিতে বিভিন্ন অধ্যায় ধরে ধরে বিভিন্ন বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে। এটা আমরা এখন ভারতের ক্ষেত্রে দেখছি, যে ভারতের কৃষিকাজ, এটা একটা অধ্যায়। এরপর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখব, ঠিক আছে, ভারতের শিল্প সমূহ, এটা ভারতের। এখান থেকে পশ্চিমবঙ্গের শুরু হলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন অধ্যায় ধরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। যেমন 21 সালে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? আনসার ডি, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরকম ভাবে পশ্চিমবঙ্গের মৃত্তিকা, কৃষিকাজ, এইভাবে ভূগোলটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি ইতিহাসে। দেবাশিস সাহা, বিশেষজ্ঞ শিক্ষক, ট্রেন্ড অ্যানালিসিস, প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত করা আছে বিভিন্ন অধ্যায় ধরে, যেমন সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা ধরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স ব্যাখ্যা সমেত এইভাবে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি এইভাবে কমপ্লিট হবে। তবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট শুরু হচ্ছে, এই যে এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, শ্রী দেবাশিস সাহা, তার ট্রেন্ড অ্যানালিসিস বিভিন্ন অধ্যায় ধরে ধরে, জাতীয়তাবাদের উন্মেষ, এরকম বিভিন্ন অধ্যায় ধরে ব্যাখ্যা আকারে প্রশ্নপত্র রয়েছে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান পলিটির মধ্যে আমরা চলে আসলাম, এই যে সংবিধান বা ইন্ডিয়ান পলিটি, এখানেও বিভিন্ন অধ্যায় ধরে ধরে প্রশ্ন রয়েছে। তারপর ইন্ডিয়ান ইকোনমি, আমরা এদিকে আসি, ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমির ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নপত্র ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর সায়েন্সের মধ্যে প্রথমে বায়োলজি আমরা দেখছি, ট্রেন্ড অ্যানালিসিস দেওয়া রয়েছে, বিভিন্ন অধ্যায় ধরে ব্যাখ্যা করা, পুষ্টি, বিপাক, এরকম, ঠিক আছে। তারপর ফিজিক্স, ফিজিক্স এন্ড কম্পিউটার একসাথে এখানে থাকবে, ঠিক আছে। আর তারপর এখানে কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্যাল প্রবলেমস সেগুলো কিন্তু সমাধান রয়েছে, ঠিক আছে। তারপর ম্যাথমেটিক্স ইটসেলফ চলে আসলো, এখানে নাম্বার সিস্টেম দিয়ে শুরু হয়েছে, রেশিও এন্ড প্রপোর্শন, অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু সব সমাধান করে দেওয়া রয়েছে। তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ট্রেন্ড অ্যানালিসিস, প্রথম অধ্যায় হচ্ছে ব্যতিক্রম, অড অন আউট,
এবং সেগুলো কিন্তু বিভিন্ন সালে যে প্রশ্নগুলো সব উত্তর করে ব্যাখ্যা সহ রয়েছে। ঠিক আছে, দেখো তারপর কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ডাব্লিউবিসিএস এর প্রশ্নগুলো এখানে রয়েছে। 21 সাল থেকে 17 সাল অবধি রয়েছে, আনসারগুলো নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর এখান থেকে প্র্যাকটিস সেটস অ্যান্ড এক্সপ্লেনেশন শুরু হলো। যেমনটা বললাম, ফুল মার্কস 200, 3 ঘন্টার সময়। সেটগুলো পরীক্ষার সময় যেরকমভাবে থাকে সেইভাবেই রয়েছে। যেমন প্রথমে ইংরেজি থাকে, ইংরেজি হলো, তারপর কিন্তু সব মিলিয়ে মিশে দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে মিলিয়ে মিশে তারপর রয়েছে। এই যে 200 নম্বর এখানে শেষ হলো। তারপর আনসার উইথ এক্সপ্লেনেশন প্র্যাকটিস সেট 1 এর ক্ষেত্রে ব্যাখ্যা সহ এইভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, পুরোপুরি ব্যাখ্যা করা আছে। এই 200 প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। একই রকম ভাবে প্র্যাকটিস সেট 2, প্রথমে ইংরেজি 25টা প্রশ্ন হয়ে গেল। তারপর একদম মিলিয়ে মিশে সমস্ত সাবজেক্ট যেরকম পরীক্ষায় থাকে 200 এখানে শেষ হচ্ছে। এবং তারপর আমরা উত্তর এবং এক্সপ্লেনেশন একসঙ্গে দেখতে পাবো যে এখানে রয়েছে। 200টা প্রশ্নেরই ব্যাখ্যা, উত্তর, সমাধান সব এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে সেটগুলো রয়েছে। তো আমরা এবার স্কিপ করে একটু পরের দিকে চলে যাচ্ছি। এই যে সেট নাম্বার 30, সেটা এবার আমরা যদি চলে আসি, এই যে এখানে সব এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যা হয়ে যাওয়ার পর পরবর্তী অংশে আমরা চলে আসবো, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। জুলাই 2024 থেকে একদম ডিসেম্বর 2025 অব্দি আপডেট করা আছে। সেটার প্রেজেন্টেশন এরকম। প্রত্যেকটা মাসের ক্ষেত্রে আন্তর্জাতিক, দেশ, রাজ্য এইভাবে অনলাইনার করে ভাগ করা আছে। ব্যাংকিং, অর্থনীতি, প্রতিরক্ষা, পুরস্কার, খেলাধুলা, সাম্প্রতিক নিয়োগ, গুরুত্বপূর্ণ দিবস, ঠিক আছে, সাম্প্রতিক বই এবং অন্যান্য। একই প্যাটার্ন তারপর নভেম্বর থেকে শুরু করে বিভিন্ন মাসের ক্ষেত্রে রয়েছে এইভাবে। ঠিক আছে, তো আমরা মন্ডল প্রকাশনীর ডাব্লিউবিসিএস প্রিলিমস উইনার এখন দেখলাম। এবার দেখে নেওয়া যাক পরবর্তী বইটি। এবার দেখে নিচ্ছি পাঠশালা এডুকেয়ারের মাস্টার স্ট্রোক ডাব্লিউবিসিএস প্রিলিমস, যেটা সম্পর্কে আমরা শুরুতে দেখলাম। এটা সাইজ হচ্ছে এরকমই। এখানেও কিন্তু ইউনিক কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে দেওয়া রয়েছে সেটা সাধারণত অন্য কোনো বইতে দেওয়া থাকে না। এবং এখানেও অনেকটা প্র্যাকটিস সেট রয়েছে। দাম প্রসঙ্গে হলো আগেই আমরা দেখে নিয়েছি। এই বইটা আমাদের কাছে তোমরা ইজিলি পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, ডেসক্রিপশনও আছে, পিন কমেন্টও দেওয়া থাকবে। সূচিপত্রে চলে আসলাম। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই 5টা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার 1, 2, 3, 4 এবং অনলাইনের আকারে দেখতে পাচ্ছ 32 পেজ অবধি। তারপর বিগত বছর প্রশ্নাবলী, এখানে 23 সাল থেকে 19 সাল অবধি প্রশ্নাবলী রয়েছে বিগত বছর প্রিভিয়াস ইয়ার্স প্রিলিমসের ক্ষেত্রে। তারপর প্র্যাকটিসের এখান থেকে শুরু হলো। এই যে এখানে 1 থেকে শুরু হয়েছে, এখানে 25 অবধি রয়েছে। তারপর অ্যাডভান্স সেট 1 সেট আপ রয়েছে, এই 30 অবধি এখানে হলো। আর মিক্সড ম্যাজিক আকারে আরো মিক্সড সেট রয়েছে, এখানে 35-এ শেষ হচ্ছে। ঠিক আছে, এবার কারেন্ট অ্যাফেয়ার্স টেবিল যেটা বলছিলাম, এরকম 5টা অধ্যায় কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেই রয়েছে, একদম নতুন এবং বিভিন্ন ভাগে ভাগ করা। বিভিন্ন ভাগ বলতে যেমন 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো এক জায়গায় রয়েছে, নোবেল পুরস্কার রয়েছে, ঠিক আছে, পদ্মবিভূষণ পুরস্কার, অর্থাৎ পদ্ম পুরস্কারগুলো হলো। তারপর খেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছ, যেরকম বিভিন্ন পুস্তকের নাম রয়েছে। এটারও কিন্তু আলাদা করে আমরা ভিডিও পরে নিয়ে আসবো। আজকে এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি দুটো বই একসাথে। আগে একটি বই আমরা দেখলাম, এখন এটা দেখছি। গুরুত্বপূর্ণ উৎসব, মেলা, তারপর প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিগণের তালিকা, প্রতিরক্ষা সংস্থা সদর দপ্তর, এরকম বিভিন্ন বিষয়। ঠিক আছে, এই যে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালগণ, 2025 এসসিও সামিট, বিজ্ঞানের ক্ষেত্রে ভারত ও বিশ্বের প্রথম, দ্বিতীয়, এইভাবে এক নজর ভারতের বিভিন্ন প্রকল্প, অভিযান। তারপর চ্যাপ্টার 2 কারেন্ট অ্যাফেয়ার্সের উপরই এবার নিয়োগ দেখছি জাতীয় স্তরে। পুরস্কার সম্মানও রয়েছে, ভারতের বিভিন্ন ব্যাংক ও সিইও, 2025 সালে প্রকাশিত বিভিন্ন বই ও লেখক। আমি সবগুলো পড়ছি না। চ্যাপ্টার 3 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা, ঠিক আছে, পদ্ম পুরস্কার, সব সুন্দর করে এভাবে রয়েছে। দেখো, এটা চ্যাপ্টার 4 ব্র্যান্ড অ্যাম্বাসাডারের তালিকা, 2025 সালের গুরুত্বপূর্ণ ইন্ডেক্স রয়েছে, গুরুত্বপূর্ণ অপারেশন, গুরুত্বপূর্ণ পুস্তকের তালিকা। এবং তারপর অনলাইনে, যেটা চ্যাপ্টার 5 বলতে পারি আমরা, অনলাইনের আকারও কিন্তু সুন্দর করে রয়েছে। এখানে থেকে প্রিভিয়াস ইয়ার শুরু হলো। এখানে 19 সাল থেকে 23 সাল অবধি প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, বিভিন্ন অংশে ভাগ করে। যেমন প্রথমে ইংরেজি, এবং সেগুলো কিন্তু প্রশ্নগুলো এখন আমরা দেখতে পাচ্ছি।
ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, ভারতের সংবিধান ও অর্থনীতি, বিজ্ঞান, গণিত ও রিজনিং। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স দেখছি, আবারও বলছি, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা। 200টা প্রশ্ন এখানে শেষ হলো। তারপর আমরা এগুলো ব্যাখ্যা দেখতে পাবো। এই যে এখান থেকে ব্যাখ্যা আকারে এবার সুন্দর করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অংশ যেরকম প্রশ্নের ক্ষেত্রে দেখলে প্রথমে ইংরেজি, তারপর ভারতীয় ইতিহাস, সেইভাবেই কিন্তু ব্যাখ্যাগুলো করা আছে। যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স দেখছি। ঠিক আছে, 200 নম্বরের প্রিভিয়াস ইয়ার্স এখানে শেষ হলো 2022। তো এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সগুলো প্রপার রয়েছে, যে ব্যাখ্যা করে দেওয়া। 2021 পুরোপুরি সলভ করা আছে, ব্যাখ্যা রয়েছে। 2020 প্রথমে প্রশ্নগুলো সব, তারপর ব্যাখ্যা সহ সমাধান। এবং 2019 অবধি এখানে প্রশ্ন এবং ব্যাখ্যা সহ সমাধান বা এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে। এরপরে আমরা প্র্যাকটিস সেটে চলে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে প্র্যাকটিস সেট 1 শুরু হলো। প্রথমে রয়েছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন অংশ প্রথমে রয়েছে। তার ভারতের ইতিহাস, ইতিহাস সংক্রান্ত প্রশ্ন হয়ে গেল। ভারতের স্বাধীনতা সংগ্রাম, খুব সুন্দরভাবে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তারপর ভূগোল, ভারতের সংবিধান ও অর্থনীতি, বিজ্ঞান, ঠিক আছে, এবং গণিত রিজনিং। এখানে আমাদের 200 নম্বর শেষ হচ্ছে। তারপর প্র্যাকটিস করে দিলে এখানে ব্যাখ্যা শুরু হলো। প্রথমে ইংরেজির ব্যাখ্যা রয়েছে, তারপর ভারতীয় ইতিহাসের সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, পুরোপুরি এক্সপ্লেনেশন। ব্যাখ্যার মধ্যে তাও সুন্দর করে চার্টের মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস সেট 1 দেখলাম, কারেন্ট অ্যাফেয়ার্সের হয়ে গেল। প্র্যাকটিস সেট 2 একই রকমভাবে প্রথমে ইংরেজি রয়েছে, তারপর ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, ভারতের সংবিধান ও অর্থনীতি, বিজ্ঞান, ঠিক আছে, গণিত রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স। 200 নম্বর এখানে শেষ হলো। এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছি, এক্সপ্লেনেশন, ইংরেজি, ভারতের ইতিহাসের ব্যাখ্যা, ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, সব ব্যাখ্যা আকারে রয়েছে। ভারতের সংবিধান ও অর্থনীতি, বিজ্ঞান, গণিত ও রিজনিং এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা। যেখানে ব্যাখ্যা শেষ। 1 নম্বরের প্র্যাকটিস সেট এইভাবে কিন্তু সেটগুলো প্রপার রয়েছে। এবার আমরা একটু পরের দিকে চলে যাচ্ছি। চলে আসলাম প্র্যাকটিস সেট 25-এ। প্রথমে ইংরেজি, একই রকম বিভিন্ন ভাগে ভাগ করা। ঠিক আছে, 200টা প্রশ্ন এখানে শেষ হলো। তারপর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুন্দর করে ব্যাখ্যা সমাধান সব করে দেওয়া রয়েছে। যে আমরা সূচিপত্র দেখেছিলাম, কিছু অ্যাডভান্স সেট রয়েছে, অন স্টেপ আপ, সেটা এখানে 26 থেকে শুরু হলো। প্যাটার্নটা একই রকমই, ইংরেজি, প্রাচীন ও মধ্য ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, গণিত, রিজনিং, ঠিক আছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা। 200টা প্রশ্ন এখানে শেষ। তারপর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাগে রয়েছে। ঠিক আছে, গণিত, রিজনিং সমাধান করে দেওয়া রয়েছে। এবং এখানে প্র্যাকটিস সেট 31 থেকে মিক্সড ম্যাজিক ছিল, এবার সেখানে আমরা চলে যাচ্ছি। এই যে প্র্যাকটিস সেট 31 দেখতে পাচ্ছি, ওখানে ইংরেজি ক্ষেত্রে প্রথমে রয়েছে, এবং আমরা যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিলিয়ে মিশিয়েই রয়েছে। ঠিক আছে, মানে আর যারা ভাগ করে দেওয়া নেই। 200টা প্রশ্ন এখানে শেষ হলো। তারপর আনসারটি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই সেটগুলো শেষের দিকে রয়েছে, আনসারটি সমেত। তো মাস্টার স্ট্রোক WBCS প্রিলিমস পাঠশালা এডুকেয়ারের বইটিও আমরা দেখে ফেললাম। তো এই ভিডিওতে দুটো প্র্যাকটিস সেট, দুটোই বাংলা ভাষায় এবং দুটোই নতুন, একদম 2026 জানুয়ারি দুটো বই আমরা দেখে নিলাম। এবং আমি যেমনটা তোমাদের বললাম যে আলাদা করে পরে ইন্ডিভিজুয়াল ভিডিও এগুলো নিয়ে আসবো। তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।